আগস্ট 6, 1945 হতে পারত ক্যালেন্ডারের এক গড়পড়তা দিন। হলুন ক্যাপ্টেন উইলিয়াম ডিকপারসন সকাল 8:16 ইনোনাগে বিমান নিয়ে জাপানের আকাশে উঠছেন। জাপানের শান্ত নিস্তরঙ্গ শহর হিরোশিমার উপরে হামলে পড়ল লিটল বয় নামের এক পারমাণবিক দানব। সেই দানবের হুঙ্কারে মুহূর্তেই খোলামকুচির মতো উড়ে গেল নাগরিক নানা আয়োজন। দমকা বাতাসে যেভাবে আগুন নিভে সেভাবে নিভল প্রাণবায়ু। অশুভ কোনো ফুৎকারে যেন আচমকায় মিলিয়ে গেল যাপিত সব কোলাহল। আর ধীরে ধীরে নামতে লাগলো ভারী গাঢ় পর্দা। ঠিক 3 দিন পর 9 আগস্ট 1945 জাপানের আরেক শান্ত শহর নাগাসাকি তছনছ হলো মানব সৃষ্ট ফ্রাঙ্কেনস্টাইনের ধ্বংসযজ্ঞে। সমীক্ষায় জানা গেল নিউক্লিয়ার বোমার এই মরণ কামড়ে হিরোশিমায় 2,37,000 এবং নাগাসাকিতে 1,35,000 মানুষ মারা গিয়েছে। লাশের এই বিশাল সংখ্যা টনক নড়ালো বহু মানুষের। প্রাণহানির এই বিশাল ক্যানভাসে দাঁড়িয়ে স্থান হলো বড় বড় পরাশক্তিরাও। শিক্ষা নিল যুদ্ধ হোক অথবা সংঘাত, নিউক্লিয়ার বোমাকে সমঝেই চলা হবে সবচেয়ে সঠিক কাজ। কিন্তু যুদ্ধ তো বন্ধ করা যাবে না, তাই না? এই শিক্ষা থেকেই এলো যুদ্ধের নতুন এক পন্থা, প্রক্সি ওয়ার। প্রক্সি ওয়ার যদি কালে কালে যুগে যুগে বিভিন্ন অবতারে আগে থেকেই ছিল, তবে রীতিমতো আয়োজন করেই এই যুদ্ধ পদ্ধতিকে ব্যবহার করার চর্চা কোল্ড ওয়ার, অর্থাৎ আমেরিকা বনাম সোভিয়েত ইউনিয়নের টামাডোলের সময় থেকেই শুরু। এর পেছনে সঙ্গত কারণও আছে। সেই কারণকে যদি সোজা বাংলায় বলা হয় তাহলে বলতে হয় ধরি মাছ না ছুঁই পানি। খানিকটা হ্যালিং হয়ে যাচ্ছে, খোলসা করি। যেহেতু সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা কেউ কাউকে ঘাটাতে চাচ্ছে না, আবার এই দুই পরাশক্তি একে অপরকে সবকও চাচ্ছে শেখাতে, তাহলে উপায় কি? সেই উপায় খুঁজতে খুঁজতেই পাওয়া গেল প্রক্সি ওয়ারের নাম। যুদ্ধের যে পদ্ধতিতে মূল প্রতিপক্ষেরা যুদ্ধে নামে না, পর্দার আড়াল থেকেই কলকাঠি নামে, পর্দার সামনে আসে না। পর্দার সামনে যারা থাকে তারা চুনুপুটি কিংবা উলখাটা, তাদেরই সম্মুখ সমরে অংশ নেবার হ্যাপা, প্রাণহানি তাদেরই, সংঘর্ষে নাবিশ্বাস তাদেরই ওঠে। প্রশ্ন কেউই করতে পারে না, রাজারাজাদের লড়াইয়ে উলুখাগড়াকে ফ্রন্ট লাইনে আসার মাথার দিব্যি কেই দিল? কেনই বা মূল প্রতিপক্ষেরা সামনে না এসে অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছে কাজ? এই প্রক্সি ওয়ার কেনই বা বর্তমান সময়ে এসে হয়ে পড়েছে এত প্রয়োজনীয়? বা প্রক্সি ওয়ার বিষয়টাও বা আসলে কি?